আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু টেলিরিচার্জ ভিডিও টিউটোরিয়াল সেকশন। সকলকে শুভেচ্ছা জানিয়ে পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ম্যাট্রোস টেলিরিচার্জ সফটওয়্যার অপারেটিং প্রথম পর্বে সকলকে স্বাগতম। শুরুতে যে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো মডেম পিসিতে কানেক্ট করা। এখন আমরা মডেম পিসিতে কানেক্ট করব। মডেম ডিটেক্ট এমত অবস্থায় মডেম ডিটেক্ট হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি your device is ready to connect now। এখন আমরা যদি পোর্টগুলো গুনি দেখতে পাবো 2 3 4 5 6 7 8 জাস্ট 8টি পোর্ট রয়েছে। তো এবার যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো মডেম ইনস্টল করা। তো মডেম ডিটেক্ট হওয়ার পাশাপাশি ইনস্টলও অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমরা যদি এরকম আইকন দেখতে পাই, পাশে একটি ইউএসবি আইকন দেখা যাচ্ছে। ইউএসবি আইকন ডিটেক্ট হওয়া মানে বা দেখা যাওয়া মানে হলো যে অলরেডি মডেমটি ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে এটা ইনস্টলও হয়ে গিয়েছে। সো আমাদের আলাদা কোনো সফটওয়্যার দিয়ে ড্রাইভার ইনস্টল করার আর কোনো প্রয়োজন নেই। তো এখন যে বিষয়টি দেখব সেটা হলো যে মডেম ইনস্টল করা হলো, এবার পোর্ট ডিটেকশন। তো পোর্ট অটোমেটিক্যালি 8টা পোর্ট এখানে ডিটেক্ট হয়ে গেছে। আমরা এখানে 8টা পোর্ট দেখতে পাচ্ছি, COM28, COM29, COM30, COM31, 32, 33, 34, 35। এখানে 8টি পোর্ট আমরা দেখতে পাচ্ছি। এবার যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটি হলো অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ বা ডিসেবল করা। এটি হলো আমরা যখন পিসিতে মডেমটি ডিটেক্ট কানেক্ট করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু COM28 টু COM35 এর মাঝখানে এর ওপরে আরও 3টি পোর্ট অতিরিক্ত 3টি পোর্ট রয়েছে, যেগুলো আমাদের সফটওয়্যার সাথে কোনো অংশে রিলেটেড না, এই হার্ডওয়্যারের সাথে রিলেটেড না। একটি হলো প্রিন্টার পোর্ট, একটি হলো ইন্টেল অ্যাক্টিভ ম্যানেজমেন্ট টেকনোলজি সোল বা COM3 পোর্ট, আর একটি হলো কমিউনিকেশন পোর্ট বা COM1, যেটি সিপিইউ এর একটি ডিফল্ট পোর্ট হিসেবে সবসময়ই থাকে। তো এই 3টি পোর্ট আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। সো এই 3টি পোর্টকে আমরা ডিসেবল করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে ডিসেবল, পোর্টগুলোর উপর রাইট বাটন ক্লিক করে আমরা ডিসেবল করে দিতে পারি। এভাবে কমিউনিকেশন পোর্ট একই নিয়মে ডিসেবল হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র এই 8টি পোর্টই রয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা আমাদের ম্যাট্রোস রিচার্জ সফটওয়্যারটি রান করব ডাবল ক্লিক করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারের কয়েকটি উইন্ডো দেখতে পাচ্ছি, কয়েকটি ট্যাবে বিভক্ত। প্রথম যে ট্যাবটি সেটির নাম সেটিংস, দ্বিতীয় ট্যাবটির নাম ব্যালেন্স, তৃতীয় ট্যাবটির নাম SMS ইনকামিং, চতুর্থ ট্যাবটির নাম SMS আউটগোয়িং, অ্যাবাউট আস, পঞ্চমটি সার্ভার, ষষ্ঠটি ডাটা ফেচ এবং
সর্বশেষ যেটি লোড SMS ট্যাব। তো আমরা শুরুতেই সেটিংস ট্যাবে যাব। এই ট্যাবে কিছু নির্দিষ্ট ফাংশনালিটি রয়েছে, যে ফাংশনালিটির মাধ্যমে আমরা সিম ইনিশিয়ালাইজ করতে পারবো, চেক ব্যালেন্স করতে, সিমের যে ব্যালেন্সগুলো সেটা আমরা চেক করতে পারবো। চেক সিম ডিটেলস, যার মাধ্যমে আমরা সিমের নেটওয়ার্ক, সিগন্যাল স্ট্রেংথ বা এটা সত্যি রিচার্জের সিম কিনা বা লোডের সিম কিনা সেটা আমরা বুঝতে পারবো। তারপর আমরা সিমের ভিতরকার যে মেসেজ ইনবক্সের SMS-গুলোকে ডিলিট করতে পারবো এবং মডেমটি ভোডাফোন না ওয়েবকম সেটাও আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু বাই ডিফল্ট আমরা এই ম্যাটিউস মাল্টি মোবাইল ব্যালেন্স রিসার্চ সিস্টেমের ক্ষেত্রে ওয়েবকমের মডিউল ইউজ করে থাকি, সো আমরা এই ক্ষেত্রে ওয়েবকম মডিউলেই সীমাবদ্ধ থাকব। তো যাই হোক, আমরা এখন সিম ইনিশিয়ালাইজ সম্পর্কে বিস্তারিত জানব। সিম ইনিশিয়ালাইজ হলো এমন একটি অপশন যা কিনা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে মধ্যে একটা কমিউনিকেশনের সৃষ্টি করে, অর্থাৎ এটা এক প্রকার অপশন বলতে পারি, যে অপশনটি হার্ডওয়্যারের এসটিকে অপশনটিকে এনাবল করে। তো বাই ডিফল্ট আমরা যখন নতুন কোনো হার্ডওয়্যার কানেক্ট করি তখন সেটিতে এসটিকে অপশন এনাবল করা থাকে না, এসটিকে অপশন ডিসেবল করা থাকে। সো আমাদের এসটিকে অপশনটি এনাবল করার প্রয়োজন। সে কারণেই মূলত আমরা এই সিম ইনিশিয়ালাইজ অপশনটি ব্যবহার করে থাকি। তো প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হলো যে অলরেডি আমরা যখন নতুন হার্ডওয়্যার কানেক্ট করব আমাদের পিসিতে, তখন আমরা প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো সিম ইনিশিয়ালাইজ। সিম ইনিশিয়ালাইজ কার্সরে আমরা চেক করব, চেক করার পর আমরা সফটওয়্যারটিকে স্টার্ট করব। গ্রিন বাটন, যে প্লে বাটনটি দেখছি এটাই সফটওয়্যার স্টার্ট বাটন মূলত। এখানে লক্ষণীয় যে এখানে আমরা 8 পোর্টের একটি ডিভাইস কানেক্ট করেছি, যার ফলে পোর্ট কাউন্ট 8 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের হার্ডওয়্যারে আমরা 8টি পোর্ট ডিটেক্ট করতে পেরেছি। এবার আমাদের কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে পুরো সিম ইনিশিয়ালাইজ হবার জন্য। এখানে মূলত প্রতিটি পোর্ট ইনিশিয়ালাইজের জন্য মূলত 1 থেকে 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। সেখানে 8টি পোর্ট 3 × 24 অর্থাৎ 240 সেকেন্ড বা 4 মিনিটের মতো বা তার কম সময়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে সিম ইনিশিয়ালাইজের কাজটা শেষ হয়েছে। একটু আগে আমরা খেয়াল করেছি এখানে সার্ভার স্লিপিং মোডে একটি কথা লেখা ছিল। যখন সার্ভার স্লিপ মোড থেকে রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো এই 4টি কালার আমরা দেখতে পাবো, তখন আমরা বুঝবো যে সিম ইনিশিয়ালাইজের কাজটি শেষ হয়েছে সাকসেসফুলি। তো এখন যেহেতু আমাদের সিম ইনিশিয়ালাইজের কাজটি সাকসেসফুলি শেষ হয়েছে, সুতরাং এখন আমরা এই রেড স্টপ বাটন ক্লিক করে সফটওয়্যারটি স্টপ করব। সিম ইনিশিয়ালাইজের কাজ আমাদের শেষ। সো আমরা সিম ইনিশিয়ালাইজ চেক বাটনটি আনচেক করে ফেলতে পারি এবং ক্লিয়ার আউটপুট বাটনের মাধ্যমে আমরা আমাদের যে আউটপুট টেক্সটগুলো দেখতে পাচ্ছিলাম একটু আগে সেটাকে ক্লিয়ার করে ফেললাম বা মুছে ফেললাম। তো যাই হোক, এখন আমরা পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চেক সিম ডিটেলস। চেক সিম ডিটেলস নাম শুনেই বোঝা যাচ্ছে যে সিমের ডিটেলসগুলোকে চেক করা, অর্থাৎ সিমের ডিটেলস বলতে আমরা বুঝি যে সিমের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার, নেটওয়ার্ক, সিমের নেটওয়ার্ক স্ট্রেংথ, সিগন্যাল স্ট্রেংথ, এই 3টি জিনিস মূলত এই চেক সিম ডিটেলস অপশনের মাধ্যমে আমরা বের করে থাকি। তো আমরা এখন দেখব আমাদের যে 8টি পোর্ট রয়েছে, 8টি পোর্টে আমরা 6টি সিম কানেক্ট করেছি। তো আমরা এই চেক সিম ডিটেলস মাধ্যমে ওই 6টি সিমের ডিটেলস বের করার চেষ্টা করব। সো এটার জন্য শুরুতেই আমাদের যেটা করতে হবে, চেক সিম ডিটেলস
অপশনে আমাদের চেক করতে হবে। চেক করার পর পুনরায় সফটওয়্যারকে গ্রিন প্লে বাটনের প্রেস করে আমাদের সফটওয়্যারটি রান করতে হবে। এরপর আবার সেই পূর্বের মতো ওয়েট করতে হবে। এক্ষেত্রেও 8টি পোর্ট ডিটেক্ট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পোর্ট সেটি COM29 এবং সেখানে বাংলা লিঙ্ক ডিটেক্ট হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা বাংলা লিঙ্কের MSISDN অর্থাৎ সিমের নাম্বারটা দেখতে পাচ্ছি। এভাবে পরবর্তীতে রবি পোর্ট ডিটেক্ট হয়েছে। এভাবে অন্যান্য পোর্টগুলো ডিটেক্ট হচ্ছে 1 বাই 1। এখানেও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে প্রতিটি পোর্ট ডিটেক্ট করতে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো লাগতে পারে, অর্থাৎ এক্ষেত্রেও 4 থেকে 5 মিনিটের একটি সময় প্রয়োজন, আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদের চেক সিম ডিটেলস পর্ব শেষ, অর্থাৎ আমরা 6টি সিমের ডিটেলস পেয়ে গেছি। পূর্বের ন্যায় এবারও আমাদের রেড বাটন প্রেস করে সফটওয়্যারটি স্টপ করতে হবে এবং যেহেতু আমাদের চেক সিম ডিটেলসের কাজ শেষ, আমরা এই চেক সিম ডিটেলস কার্সরটাকে আনচেক করে ফেলব। দেন আমরা ব্যালেন্স ট্যাবে গিয়ে সেভ অ্যান্ড রিফ্রেশ বাটনে ক্লিক করে আমরা যে 6টি সিম কানেক্ট করেছিলাম সেই 6টি সিমের ডিটেলস দেখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টি 1 2 3 4 5 6 6টি সিম ডিটেক্ট হয়েছে, যার প্রথমটি বাংলা লিঙ্ক, দ্বিতীয়টি রবি, তৃতীয়টিও রবি, চতুর্থটি বাংলা লিঙ্ক, পঞ্চমটি এয়ারটেল এবং ষষ্ঠটি জিপি। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে 6টি আলাদা নেটওয়ার্কের সিম ডিটেক্ট হয়েছে। এখানে 6টি রো আমরা দেখতে পাচ্ছি। প্রথম রোতে যে কটি কলাম আছে তার একটি হলো প্রোভাইডার বা অপারেটরের নাম, দ্বিতীয়টি মেনু, তৃতীয়টি ব্যালেন্স মেনু বা বিএম, চতুর্থটি সিম প্রিপেইড মেনু, পঞ্চমটি সিম পোস্টপেইড মেনু, ষষ্ঠটি নেটওয়ার্ক স্ট্যাটাস, সপ্তমটি পোর্ট নাম্বার, অষ্টমটি পোর্ট স্ট্যাটাস, নবমটি বড রেট অর্থাৎ হার্ডওয়্যারের যে বড রেট, দশমটি পিন নাম্বার অর্থাৎ সিমের যে গোপন 4 ডিজিটের সংখ্যা সেটি, যেটি দিয়ে আমরা ব্যালেন্স বা রিচার্জ করে থাকি, চেক করে থাকি। 11 নাম্বারটি সিম নাম্বার, তারপর একটি ব্যালেন্স কলাম, তারপর একটি মিনিমাম ব্যালেন্স, যেটি কিনা আমাদের যার নিচে ব্যালেন্স নেমে গেলে, অর্থাৎ এরপর মিনিমাম ব্যালেন্স হিসেবে যে ব্যালেন্সটি আমরা সেট করব তারপর যদি ব্যালেন্স নেমে যায় তখন সফটওয়্যারের এই পোর্টটি, অর্থাৎ এই COM15 এই পোর্টটির ব্যালেন্স যদি 500 এর নিচে নেমে যায় তখন এই পোর্টটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এই জন্যই মূলত এই মিনিমাম ব্যালেন্সটা আমরা সেট করে থাকি। সো এই বিষয়ে আমরা পরে আরও জানব। তো ডেট টাইম এটা অটোমেটিক্যালি আসবে। তারপর যে কলামটি সেটি হলো অন অফ কলাম। তো এই অন অফ কলামের মাধ্যমে আমরা মূলত সফটওয়্যার এই নির্দিষ্ট COM15 পোর্টটিকে আমরা অন এবং অফ করতে পারি। চেক করা মানে অন, আনচেক করা মানে অফ। তো এখন আমরা সিমের পিন বসিয়ে প্রত্যেকটি সিমের ব্যালেন্স চেক করার চেষ্টা করব। পিন বসাচ্ছি আমরা 1590। বসানোর পর সেভ অ্যান্ড রিফ্রেশ দিয়ে আমরা পিনগুলোকে সেভ করব। এবার আমরা প্রত্যেকটি সিমের ব্যালেন্স চেক করব। সো ব্যালেন্স চেক করতে গেলে আমাদের প্রত্যেকটি সিমকে অন করে নিতে হবে। এখানে আমাদের 1 2 3 4 5টি সিম রয়েছে। সো 5টি সিমের পোর্টগুলোকে আমরা অন করে নিচ্ছি। অন করে সেভ বাটনে চাপ দিচ্ছি, প্রেস।
এবার আবারও ক্লিয়ার আউটপুট করে আমরা যেহেতু সিমের ব্যালেন্স চেক করব, সো চেক ব্যালেন্স ক্লিক করে প্লে বাটনে চাপ দিচ্ছি, স্টার্ট বাটনে প্রেস করছি। এবারও আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সিমের ব্যালেন্সগুলো পাওয়ার জন্য। এক্ষেত্রে টাইমটি একটু বেশি লাগবে, প্রতিটি সিমের ক্ষেত্রে অলমোস্ট 1 মিনিটের মতো। সো আমাদের এক্ষেত্রে 6 মিনিট বা 360 সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সিমের পোর্টগুলো যদি অন অফ, হ্যাঁ এখানে অন অফ আছে, সো আমাদের ব্যালেন্সগুলো আমরা এখন দেখতে পাবো। হ্যাঁ, আমরা সিমের ব্যালেন্স চেক করতে পারছি। সো আমরা লক্ষ্য করছি যে সিমের ব্যালেন্স চেকিংয়ের জন্য প্রোগ্রামটি রান করেছে। এভাবে একের পর এক কমান্ড পাসের মাধ্যমে এসটিকে অপশন থেকে সিমের ব্যালেন্স বের হয়ে আসছে। আমরা রবির ব্যালেন্স অলরেডি পেয়ে গেছি, 1165 টাকা 95 পয়সা রয়েছে এই সিমটিতে। তো যাই হোক, এভাবে একের পর এক সিমের ব্যালেন্সটি আপডেট হবে। যাই হোক, আমরা প্রত্যেকটি সিমের ব্যালেন্স পেয়ে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রবির প্রথম সিমে 1165 টাকা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে প্রত্যেকটি সিমের ব্যালেন্স আমরা পেয়ে গেছি। সো এখন আমরা সেটিংস ট্যাবে গিয়ে আবার পূর্বের ন্যায় ক্লিয়ার আউটপুট করে স্ক্রিনটিকে ক্লিন করে ফেলবো। এবার আমাদের চেক সিম ডিটেলস, চেক ব্যালেন্স এবং চেক সিম ডিটেলস এই প্রত্যেকটি কাজ সমাপ্ত হয়েছে। সো এখন আমরা যেটা করতে পারি, সফটওয়্যারটিকে রিচার্জ রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমরা স্টার্ট করে দিতে পারি। এবার যে কাজটি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সেটি হলো, সফটওয়্যারটিকে যখন আমরা রান করে দিলাম, এরপর প্রথম যে কাজটি আমাদের করতে হবে এবং প্রথম এবং শেষ যে কাজটি করতে হবে সেটি হলো ম্যাটিউস ডেটাবেস ফিচার। এই সফটওয়্যারটিকে আমরা এখন রান করব। ডেটাবেস ফিচার এমন একটি সফটওয়্যার যেটি আমাদের রিমোট সার্ভারের সাথে অলমোস্ট সবসময় প্রতি সেকেন্ডে কানেক্টেড থাকে। রিমোট সার্ভারে কোনো নতুন রিকোয়েস্ট আসার সাথে সাথে ডেটাবেস ফিচার সেই রিকোয়েস্টটিকে ম্যাটিউস মাল্টি মোবাইল ব্যালেন্স রিচার্জ সিস্টেম এই সফটওয়্যারের কাছে পাঠিয়ে দেয়। সো এখন আমরা ম্যাটিউস ডেটাবেস ফিচার জাস্ট ডাবল ক্লিকের মাধ্যমে রান করে ফেলবো। সার্ভার রানিং, হ্যাঁ সার্ভারটি রান হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স ট্যাবে যে ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছি, এই ব্যালেন্সগুলো আমাদের রিমোট সার্ভারে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। আমরা এখন সুপার অ্যাডমিনে ঢুকব। হ্যাঁ, আমরা আমাদের সফটওয়্যার ডেস্কটপ ইন্টারফেসে যে ব্যালেন্স দেখতে পাচ্ছি, রবিতে 1165, আরেকটিতে 1952, দুটো মিলে টোটাল ব্যালেন্সটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। রবির ব্যালেন্স 3117 টাকা, বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখতে পাচ্ছি 487 টাকা। আমরা লোড ডেস্কটপ সফটওয়্যারের বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখতে পাচ্ছি 486 টাকা 70 পয়সা, যা কিনা 487 টাকা কাছাকাছি। এখানে 86.70 না এসে 87 আসার কারণ হলো যে এটাতে ফ্লোর করা হয়েছে, অর্থাৎ দশমিককে নেওয়া হয়নি, যে কারণে মূলত 487 টাকা এখানে দেখাচ্ছে। তো এনিওয়ে,
আমরা গ্রামীণ ফোনের ব্যালেন্স দেখতে পাচ্ছি 1685, যেটি কিনা ডেস্কটপ সফটওয়্যারের সাথে মিলে গেছে পুরোপুরি 1685। হ্যাঁ, তো আমাদের আমরা ব্যালেন্স এখন রিমোট সার্ভারে দেখতে পাচ্ছি। তো এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা রিমোট সার্ভার থেকে রিকোয়েস্ট দিলে ডেস্কটপ সফটওয়্যারের কাছে যে যাচ্ছে সেটা আমরা দেখব। রিসেলার প্যানেলে আমরা লগ ইন করছি। লগ ইন করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালো স্ক্রিনটি অর্থাৎ ডাটাবেস ফিচার এটি 1 by 1 ইনক্রিজ হচ্ছে, এভরি সেকেন্ড এটা ইনক্রিজ হচ্ছে। লাইন 28, 29, 30, 31 এইভাবে ইনক্রিজ হচ্ছে। তো এনিওয়ে আমরা এখন একটি নতুন ফ্লেক্সি রিকোয়েস্ট দিব, এয়ারটেল 01620864406, 20 টাকা। আমরা আমাদের রিচার্জের পিন দিয়ে নেক্সট স্টেপে গিয়ে আমরা রিচার্জটিকে কনফার্ম করব। কনফার্ম করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিঙ্ক কালারের একটি নিউ রিকোয়েস্ট ফাউন্ড হয়েছে। এই রিকোয়েস্টটি মুহূর্তের মধ্যেই আমাদের ফ্লেক্সিলোড সফটওয়্যার দিয়ে লোড আকারে স্টার্ট করেছে প্রসেসটি সম্পন্ন করার জন্য। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স চলে গেছে। হ্যাঁ, আমার মোবাইলে অলরেডি ব্যালেন্স চলে এসেছে। হ্যাঁ, অলরেডি চলে এসেছে, যার ট্রানজ্যাকশন আইডি সফটওয়্যারের সাথে আমরা এখন মিলিয়ে দেখব। হ্যাঁ, এখন আমরা এটি সাকসেস পেজে দেখতে পাবো, রিচার্জ হিস্টোরি থেকে সাকসেস। হ্যাঁ, আমরা যদি এখন এই এসএমএসটি দেখি, হ্যাঁ এখানে টেম্পোরারি এসএমএস এত ট্রানজ্যাকশন নাম্বার R1। হ্যাঁ, আমার সেটের সাথে আমি মিলিয়ে নিচ্ছি, R140804, R140804 0042 ইয়েস, ট্রানজ্যাকশন এটি পুরোপুরি মিলে গিয়েছে। তো এইভাবেই মূলত আমরা আমাদের ফ্লেক্সিলোড সফটওয়্যারকে রিমোটলি কানেক্ট করতে পারি। তো মূলত ডেটাবেস সফটওয়্যার এবং মডেম কন্ট্রোলার বা ম্যাটিউরস ব্যালেন্স রিচার্জ সিস্টেম, এই দুটো মিলে একটা কমপ্লিট সিস্টেম। সো এটাকে এই জন্যই মূলত আমরা সিস্টেম বলে থাকি, অর্থাৎ দুটো সফটওয়্যারকে একসাথে কানেক্ট করায় এটা মূলত একটা সিস্টেমে রূপান্তরিত হয়েছে। তো আশা করব আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখে সফটওয়্যারটি সফলভাবে রান করতে পারবেন। এটাই বলে আমি আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।